ফুরফুরা শরীফে এলেন বিধায়ক হুমায়ুন কবির। এখন রাজ্য রাজনীতিতে যাকে নিয়ে চর্চা, তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন। কিছুদিন আগে মেদিনীপুরে গিয়েছিলেন, পীরজাদা রুহুল আমিনের সঙ্গে দেখা করেছেন। আজকে এসেছেন মুসলমানদের একটা ধর্মকেন্দ্র যেটা ফুরফুরা শরীফ, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। সেই ফুরফুরা শরীফে তিনি এসেছেন। দাদা হুজুর কেবলার মাজার তিনি জিয়ারত করেছেন। পীরজাদা সাফেরি সিদ্দিকী, পীর ইব্রাহিম সিদ্দিকী, পীরজাদা নওশাদ সিদ্দিকীর বাড়িও গিয়েছিলেন, দেখা হয়নি। এছাড়াও একাধিক পীর সাহেব পীরজাদাদের সঙ্গে তিনি দেখা করেছেন। এই যে দেখতে পাচ্ছেন সরাসরি একেবারে যে হুমায়ুন কবির বিধায়ক, তিনি কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন ফুরফুরা শরীফে। তার সঙ্গে আমরা কথা বলেছি, সরাসরি রাজনীতি নিয়েও কথা হয়েছে, ধর্ম নিয়েও কথা হয়েছে এবং সরকার নিয়েও কথা হয়েছে, সিট নিয়েও কথা হয়েছে। একবারে বেরিয়ে যাচ্ছেন, সরাসরি দেখতে পাচ্ছেন বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে আমরা কথা বলেছি। সরাসরি তিনি কী বলছেন, আজকে ফুরফুরা শরীফে এসে কী আলোচনা হলো, কেন ফুরফুরা শরীফে তিনি এলেন এবং কি তার পরিকল্পনা কী রয়েছে রাজনৈতিক এবং ধর্মীয় বিষয় নিয়ে, এবং বাবরি মসজিদ কবে থেকে শুরু হবে, সব কিছু নিয়ে কিন্তু আজকে সরাসরি হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলেছি। দেখুন তিনি কি বলছেন। এর আগেও আমি এসেছি এখানে, তোয়া সাহেবের সাথে দেখা করেছি। এর আগেও আব্বাস ভাইজানের বাড়িতে এসেছি গত বছর। নওশাদের সাথে দেখা করেছি, কলকাতায় নওশাদের সাথে প্রায় দেখা হয়। এটা নতুনত্ব কিছু নাই, এটা পবিত্র মাটি। এই পবিত্র মাটিতে আমাদের আসা যাওয়া থাকবে, সুসম্পর্ক থাকবে, এটাই হচ্ছে বাস্তব। মুসলিম সমাজের এনারা আমাদের সমাজের অত্যন্ত সম্মানের ব্যক্তি, ধর্মগুরু বলা যায়। তো সেসব জায়গাতে পবিত্র স্থান বা তেনাদের যে আল্লাহ ইজ্জত দিয়েছেন, তেনাদের কাছে আমাদের দোয়া চাইতে যেতেই হবে। আমরা মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের পাশে থাকতে চাই। তো এনাদের দোয়া ছাড়া মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, সে আল্লাহর দোয়া সবসময় আছে। সেই সঙ্গে সঙ্গে যেনারা আমাদের ধর্মের যেনারা সম্মানীয় ব্যক্তি, সেখানে তো আমাকে যেতেই হবে। আব্বাস ভাই নওশাদ ভাইয়ের বাড়িতে গেছিলেন, তো দেখা হলো? দেখা হয়নি, পরে কথা হবে। উনি দেখা করবেন বলেছেন, সময় মতো করে নেব। জিয়ারত করলেন? হ্যাঁ, জিয়ারত করলাম। কি বলছেন পীরজাদা, কি আলোচনা হচ্ছে? দেখুন, এখানে রাজনৈতিক কোনো আলোচনা বিশেষ কিছু হয়নি। রাজনীতির জায়গায় থাকবে। আমরা বিশেষ কোনো বিষয় নিয়ে যখন কোনো দরকার পড়বে তখন তো নিশ্চয়ই আলোচনা করব। রাজনৈতিক কোনো আলোচনা আজকে না, আজকে রাজনীতি। অনেকে প্রশ্ন করছে মসজিদ কবে হবে বা কি হবে আপনার বাবরি মসজিদ বারবার বলেছি যে 10ই ফেব্রুয়ারি থেকে মসজিদের কাজ শুরু হবে। 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছে হুমায়ুন কবির বাবুকে মসজিদ তৈরি বাদ দিয়ে, ধর্ম নিয়ে রাজনীতি বাদ দিয়ে রাজনীতিতে আসুন। ওনার পিসিকে আগে ওই জগন্নাথ ধামে পাঠাতে বলুন, পিসিকে আগে নিদান দেখ। পিসিকে বলুক যে অনেক হয়েছে, 7বারের সাংসদ, রেলমন্ত্রী 2বারের, কয়লা মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, আবার 3বারের মুখ্যমন্ত্রী, অনেক তো হলো, 71 বছর পড়েছে। পিসিকে আগে জগন্নাথ ধামে পাঠাতে বলুন, তারপরে আমাদের বিরুদ্ধে নিদান দেবেন, সেটা ভেবে দেখব। আচ্ছা, এটা জাঙ্গিপাড়া বিধানসভা, এখানে কোনো প্রার্থী দেওয়ার বা কোনো? নিশ্চয়ই প্রার্থী থাকবে, আমাদের জোট হবে, জোটের প্রার্থী থাকবে। জোটে কারা কারা থাকছে? কারা থাকবে, ওই 1 ফেব্রুয়ারি ব্রিগেড ময়দানের জন্য যাবেন, সেখানে দেখবেন। ব্রিগেডে ডাক দিলেন? ব্রিগেডে 1 ফেব্রুয়ারি এখানে তো মিনিস্টার আছে, স্নেহাশিস চক্রবর্তী। হ্যাঁ, থাকতেই করেছেন 4.5 বছরে, তার জবাব দিয়ে মানুষকে করতে হবে। জাঙ্গিপাড়ায় তাহলে প্রার্থী দিচ্ছেন? নিশ্চয়। জাঙ্গিপাড়া কি আলাদা কিছু বাংলার বাইরে? 294টা আসনেই প্রার্থী দেওয়া হবে। রুহুল আমিন সাহেবের সঙ্গে রুহুল আমিন সাহেবের সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা বা প্রার্থী দেওয়ার ব্যাপারে মেদিনীপুরে? খুব সুন্দর আলোচনা হয়েছে, ওনারও কাছে আমি গেছিলাম, খুব সুন্দর। ওনারও দরবারে গিয়েছি, আলোচনা করেছি। সময় আসতে দিন, ইলেকশন কমিশনের নোটিফিকেশন হতে দিন। আমরা গোটা সরকারের বিরুদ্ধে যারা রাজনীতি করতে চায়, মানুষের কাছে জোটবদ্ধভাবে যেতে চাই, তাদেরকে আমরা সবাইকে আহ্বান করছি যে বিজেপি আর তৃণমূলকে, বিজেপির বিরুদ্ধে আমরা, এবং তৃণমূল যে স্বৈরাচারী শাসন শুরু করেছে, যেভাবে মিথ্যাচার করছে বাংলার মানুষের সঙ্গে, তারাই এই মন্দির করা, জাতপাতের রাজনীতি করা তারাই শিখিয়েছে। তাই আমরা একটা মসজিদ করছি, তখন আমাদের ক্ষেত্রে কোটি কোটি টাকা খরচ করে মন্দির বানাচ্ছেন, তা সেটা মানুষের টাকায়। আমরা কেন্দ্র এখানে এসে কেমন লাগছে? এই যে
পীরজাদাদের সঙ্গে মিশে বা এখানকার মানুষ এর আগেও আমি এসেছি এখানে তোহা সাহেবের সাথে দেখা করেছি। এর আগেও আব্বাস ভাইজানের বাড়িতে এসেছি গত বছর। নওশাদের সাথে দেখা করেছি। কলকাতায় নওশাদের সাথে প্রায় দেখা হয়। এটা নতুনত্ব কিছু নাই, এটা পবিত্র মাটি। এই পবিত্র মাটিতে আমাদের আসা যাওয়া থাকবে, সুসম্পর্ক থাকবে, এটাই হচ্ছে বাস্তব। থ্যাংক ইউ।